हर शंभु महेश साम्बिकेषु मापति हर हर शंभु महेश हर हर शंभु महेश। মাসটা যখন শ্রাবণ মাস তখন প্রত্যেক সনাতনী হিন্দুদের কাছে, বিশেষ করে মহাদেব ভক্তদের কাছে সবথেকে পবিত্র জায়গা হলো তারকেশ্বরের তারকনাথ ধাম। কিন্তু আমরা আজকে তারকেশ্বর ধাম নয়, ঘুরে দেখব গজেশ্বর ধাম। হ্যালো ফ্রেন্ড, আমি ব্রতী। বেরিয়ে পড়েছি শিবগাদি যাওয়ার উদ্দেশ্যে। পশ্চিমবঙ্গের পাশের রাজ্য ঝাড়খণ্ড, আর এই ঝাড়খণ্ডেই রয়েছে শিবগাদি। আমাদের মুর্শিদাবাদ থেকেও এই শিবগাদির দূরত্ব খুব বেশি নয়, এবং এই শিবগাদি গজেশ্বর ধাম নামেও পরিচিত। কেন এই রকম নাম এবং কেমন সেখানকার মন্দির, আর এই শ্রাবণ মাসে কেমন থাকে সেখানকার ভাইবস, পুরোটাই ঘুরে দেখাবো তোমাদের আজকের ভিডিওতে। তো চলো বাবার নামে যাত্রা শুরু হোক। বেরিয়ে পড়েছি আমরা, আর আজকে আমার সফর সঙ্গী শুভ আর তার সাথে সৈকত। তো ড্রাইভার কাকু আছে, আমরা চারজনে মিলে যাচ্ছি এখন শিবগাদির উদ্দেশ্যে। খুব মজা করব এবং সারাটা দিনে অনেক অনেক জায়গা ঘুরে দেখব। আর যেতে যেতে আমরা গল্প করছি যে যখন আমরা দার্জিলিং বা সিকিম এরকম কোনো পাহাড়ের জায়গায় যাই, ঠিক ঢোকার আগে আগে যখন আমরা দূর থেকে পাহাড়গুলোকে দেখতে পাই, এখানেও কিন্তু ঠিক সেই রকম বারহেড থেকে একটু আগে থেকেই তোমরা এরকম রাস্তার দুই ধারে ছোট ছোট পাহাড়গুলো দেখতে পাবে। এবং পাহাড়ে যাওয়ার আগে যে ফিলিংসটা থাকে, একদম ঠিক সেই ফিলিংসটাই কিন্তু এখন লাগছে। রঘুনাথগঞ্জ থেকে শিবগাদির দূরত্ব 110 থেকে 15 কিলোমিটার মতো। ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার বারহেড ব্লক থেকে মাত্র 6 কিলোমিটার দূরেই এই শিবগাদি ধাম। এবং যাওয়ার রাস্তার দুধারের ভিউ কিন্তু ভীষণ সুন্দর। এবং ঠিক শিবগাদি ঢোকার আগেই দেখতে পাবে এই ড্যাম। তো আমরা এখন নেমে পড়েছি এই ড্যামে, এবং এই ড্যাম পার করেই আমাদেরকে যেতে হবে বাবার ধামে। এই হচ্ছে ড্যাম, আর এই ড্যাম বা ব্যারেজটার নাম হচ্ছে গুমারি ব্যারেজ। ভিউটা ভীষণ সুন্দর, এবং এখানে তোমরা এইরকম ক্রিস্টাল পাথর এবং আরো অনেক রকমের পাথর পেয়ে যাবে। তোমরা যদি শিবগাদি আসো তাহলে এই জায়গাটা কিন্তু মিস করো না, অবশ্যই একটু ঘুরে যাবে। তো চলে এসেছি একদম বাবার ধামে, শিবগাদি ধামে। আর যেহেতু এটা শ্রাবণ মাস, তাই মন্দিরে ঢোকার বেশ কিছুটা আগে থেকেই রাস্তার দুধারে এরকম মেলা বসতে তোমরা দেখতে পাবে। আর এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে পার্কিং এরিয়া। তোমরা 50 টাকার বিনিময়ে এখানে গাড়ি পার্ক করতে পারো। আর ঠিক এই পাশটাতেই রয়েছে টয়লেট। আর মন্দিরে যাবার ঠিক আগেই এই রকম যে দোকানগুলো দেখতে পাবে, এই দোকান থেকেই কিন্তু পুজোর সমস্ত জিনিস, নারকোল বা তোমরা পুজোর যা যা নিতে চাও এখান থেকে নিয়েই কিন্তু বাবার ধামে পুজো দিতে পারবে। আর মন্দিরে ঢোকার ঠিক আগেই এই দোকানটা থেকে আমরা সমস্ত কিছু নিয়ে নিলাম, ভোগ, ফুল, গঙ্গা জল, ধূপ এবং মাকে চড়ানোর জন্য এই কাপড়। আর একদম মন্দিরের সামনেই তোমরা দেখতে পাবে এইরকম কিন্তু ঘটে জল পাওয়া যাচ্ছে। তো এই ঘটগুলোর দাম 10 টাকা করে। তো এখানে 10-20 এরকম ফুল, ঘট সব কিছুই আছে। তোমরা এখান থেকে নিয়ে গিয়ে কিন্তু বাবার মাথায় জল ঢালবে। চলে এসেছি একদম বাবার মন্দিরের সামনে, আর পিছনেই দেখতে পাচ্ছ এই হচ্ছে বাবার গেট। আর এই যে দেখতে পাচ্ছ এই দিকটাই, এইটাই হচ্ছে অফিস ঘর। এবং ঠিক তার অপোজিটে তোমরা এই দিকগুলোতে দেখতে পাবে এখানে রয়েছে মহিলাদের জন্য বিশ্রামাগার, এবং এটা রয়েছে পুরুষদের জন্য বিশ্রামাগার। আর এখানে থাকার ব্যবস্থাও আছে, কিন্তু তোমরা যারা থাকতে চাও তারা অফিসে যোগাযোগ করবে। এছাড়া এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু শ্রাবণ মাস উপলক্ষে ভান্ডারাও চলে। हर हर शंभु महेश साम्बिकेषु मापति हर हर शंभु महेश। শিবগাদি ধামে একটি পাহাড়ের উপরে রয়েছে একটি গুহা, এবং গুহার ভেতরেই রয়েছে মূল মন্দির। সেখানেই বসে রয়েছেন মহাদেব, এবং সেখানে পৌঁছতে গেলে আমাদেরকে বেশ কিছুটা সিঁড়ি ভেঙে উপরে যেতে হবে। তো চলো, হর হর মহাদেব। তো
শুনেছি এখানে প্রায় 200টা মতো সিঁড়ি আছে, জানি না ঠিক কটা। তো উঠতে শুরু করেছি, আর তোমাদেরকে বলবো একটু একটু করে বিশ্রাম নিয়ে, কিন্তু তোমরা উপরে উঠলে হাঁপিয়ে যাবে না। তো চল, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো বেশ কিছুটা উঠে এসেছি এবং দূরে দেখতে পাচ্ছ ওই হচ্ছে মন্দির। তো 200টা না হলেও 160-70টা সিঁড়ি তো অবশ্যই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ফাইনালি চলে এসেছি শিবগাদি ধামে, একদম বাবার গুহার সামনে। শুনেছি এখানেই স্বয়ং মহাদেব বাস করেন এবং এই মন্দিরে উঠেই তোমরা প্রথমে দেখতে পাবে বিশাল বড় এই পাহাড়, এবং এই পাহাড়ের গা বেয়ে ঝরঝর করে পড়ছে জল, এবং এই পাহাড়ের নিচেই রয়েছে বাবার গুহা, যেখানে বাস করেন গজেশ্বর। তো চলো বাবাকে গিয়ে দর্শন করি এবং ভক্তি ভরে বাবার পুজো দিই। চলে এসেছি একদম গুহার ভেতরে, আর এই যে দেখতে পাচ্ছ এখানেই বসে রয়েছেন বাবা গজেশ্বর নাথ। তো আমরা এখন এখানে পুজো দেবো। তো চলো বাবা দর্শন করে পুজোটা প্রথমে ভালো করে দিই। তো পুজো দিয়ে বেরিয়ে এলাম এবং তোমাদেরকে খুব ভালো করে বাবা দর্শন করাতে পেরেছি আশা করি, এবং পুজোও খুব ভালোভাবে দিয়েছি। শ্রাবণ মাসে বুঝতেই পারছো আজকে সোমবার নয়, তাও কত ভিড় আছে। সোমবার আসলে হয়তো এত ভালোভাবে পুজো দেওয়া যায় না, কিন্তু আমরা খুব ভালোভাবে পুজো দিয়েছি। এবার চলো এই ভেতরটায় কি কি আছে, আর কোন দেবতার বিগ্রহ আছে বা কিছু, সবটা তোমাদেরকে ভালো করে ঘুরে দেখাই। এই গুহার ভেতরে ঢুকে ঢুকে তোমরা ডান দিকে দেখতে পাবে গণেশজির বিগ্রহ। এখানে এখন একটু পুজো দিয়ে নিই। আর এই গুহার ভেতরে এই শিবলিঙ্গ এবং গণেশজির মূর্তি ছাড়াও রয়েছে পার্বতীর মূর্তি। একদম বাবা গজেশ্বরের সামনে রয়েছে এই পার্বতীর মূর্তি। তো আমরা এখন মাতা পার্বতীকে একটু পুজো দিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে পুরো গুহার ভেতরের দিকের অংশ, যার উচ্চতা ভীষণই কম, দেখে বুঝতেই পারছো একদম মাথার কাছাকাছি। এবং এই ভেতর দিকে যত যাবে তখন কিন্তু মাথা নামিয়ে নামিয়েও যেতে হচ্ছে, উচ্চতা এতটাই কম। তো চলো একটু ভেতরের দিকে যাই। তো গুহার ভেতরে এখানে দেখতে পেলে এখানে রয়েছে বাবার পুরো পরিবার। একদিকে পার্বতী মাতা এবং গণেশের বিগ্রহ দেখালাম, এবার দেখো এখানে কিন্তু রয়েছে কার্তিকের বিগ্রহ। আর এই যে কার্তিকের বিগ্রহ, ঠিক এই পাশটাই দেখতে পাবে এখানে হয়েছে মানসিক করার জায়গা। এখানে যারা মানসিক করে তারা এইরকম কাপড়ে বেঁধে বেঁধে কিন্তু তাদের মানসিক জানিয়ে যায়। আর যে মানসিক স্থলটা দেখলে ঠিক তার পাশে এখানে বসে রয়েছে নন্দী মহারাজ, এবং এখানে গুহার উচ্চতাটা দেখে আশা করি বুঝতে পারছো। তো একটু জল দিয়ে দিই বাবাকে। আর এই যে তোমরা এখানে গজেশ্বর বাবার দর্শন করলে এই বাবার মাথায় কিন্তু সারা বছর জলাভিষেক হয়। দেখতে পাচ্ছ গুহার ওপর দিয়ে সারা বছর কিন্তু টপটপ করে জল পড়ে বাবার মাথার ওপর, এইভাবেই কিন্তু সারা বছর বাবার মাথায় জলাভিষেক হয়। তো এই তোমরা দেখতে পেলে গুহার ভেতরের পুরো দিকের অংশ, এবং প্রত্যেকটা বিগ্রহ তোমাদেরকে দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি গুহার ভেতরটা কেমন থাকে। এখানে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা রয়েছে। তো ভেতরটা তো তোমাদেরকে ভালো করে দেখালাম। এবার চলো বাইরে যাই, বাইরেটা ঘুরে দেখি এবং তার সাথে জানাই এই মন্দিরের ইতিহাস। তো বেরিয়ে গেলাম বাবার পুজো দিয়ে, আর তোমাদেরকে দেখিয়ে দিই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গুহায় ঢোকার রাস্তা, এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বের হওয়ার রাস্তা।
এবং ঠিক এই জায়গায় দেখো এখানে পাহাড়ের ওপর থেকে একদম ঝরঝর করে ঝর্ণার মতো জল পড়ছে এবং এখানেই অনেকে স্নান করে হাত মুখ ধুয়ে তারপরে কিন্তু বাবার এখানে পুজো দিচ্ছে। আর এই মন্দিরের সামনে এই পুরোটা দেখতে পাচ্ছ, এই ওপরের দিকটা পুরোটা কিন্তু নেট দিয়ে কভার করা হয়েছে, কারণ এই পাহাড় থেকে কোনো বড় পাথর পড়ে যাতে কোনো দুর্ঘটনা না হয়। এখানে মহাদেবকে ধূপ বা প্রদীপ দেখানোর জন্য আমরা জিনিসপত্র নিয়ে এসেছি, কিন্তু গুহার ভেতরে এরকম ধূপ জ্বালানো একদমই বারণ। সেই জন্য যারা এরকম ধূপ বা প্রদীপ নিয়ে আসছে তারা মন্দিরের বাইরে যে বিগ্রহ বা বিভিন্ন জায়গাগুলো রয়েছে এখানেই কিন্তু ধূপগুলো দেখিয়ে দিচ্ছে। তো আমরাও এখন ধূপ দেখিয়ে নেব। আর এই গুহা থেকে বেরিয়ে ঠিক এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হনুমানজির মন্দির। চলো দর্শন করে আসি। তো তোমরা এই শিবগাড়ি ধামটা আশা করি খুব ভালোভাবেই দর্শন করলে, যেটিকে বলা হয় গজেশ্বর ধাম। এবার তোমাদেরকে এই মন্দিরের ইতিহাসটা একটু বলি। আমরা সবাই জানি মহিষাসুরের কথা। মহিষাসুরের পুত্র ছিলেন গজাসুর। তিনি ছিলেন পরম শিবভক্ত। তিনি ঠিক এই জায়গায় পায়ের এক আঙুলের ওপরে দাঁড়িয়ে শিবের মহাসাধনা করেছিলেন এবং তাতে সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে বরদান করেছিলেন বিজয়ী হবার। তিনি এই বরদানের পর ঋষি এবং দেবতাদের ওপর আক্রমণ শুরু করেন। দেবতা এবং ঋষিগণ অতিষ্ঠ হয়ে আবার মহাদেবের শরণাপন্ন হন এবং মহাদেবকে অনুরোধ করেন এই গজাসুরকে নিধন করবার জন্য। মহাদেব তখন এই জায়গায় এসে গজাসুরকে নিধন করেন। মহাদেব যখন এই স্থানে গজাসুরকে নিধন করতে আসেন তখন এখানে এসে তিনি দেখেন তখনও কিন্তু গজাসুর মহাদেবের স্তব করছিলেন এবং যখন হত্যা করেন তখনও তিনি মহাদেবেরই স্তব করছিলেন। মহাদেব তখন সন্তুষ্ট হয়ে গজাসুরকে বলেন যে তার মৃত্যুর পরও এই শিবলিঙ্গটি গজেশ্বর নামেই পূজিত হবে এবং এই পুরো জায়গাটা গজেশ্বর ধাম নামেই পরিচিত হবে। এইভাবেই এই জায়গা গজেশ্বর ধাম বা শিবগাদি রূপে পরিচিতি লাভ করেছে। আর গুহার ভেতরে তোমরা যে শিবলিঙ্গ দর্শন করলে সেটি হলো সেই বাবা গজেশ্বর। শ্রাবণ মাসে হাজার হাজার ভক্তরা এখানে ভিড় করেন বাবার মাথায় জল ঢালার জন্য। তো পুরো এই শিবগাদিটাই তোমাদেরকে ঘুরে দেখালাম এবং এই যে গুহা দেখলে এবং বাবার দর্শন করলে সমস্তটাই কিন্তু একদম পাহাড়ের ওপরে। আর এই হচ্ছে পুরো মন্দির চত্বর এবং এই যে পাহাড়ের ওপর দিয়ে জল পড়ে, যখন শ্রাবণে প্রচণ্ড বৃষ্টি হয় তখন এই পুরোটা দিয়েই কিন্তু জল পড়ে। সেই দৃশ্য অপূর্ব। এবং শ্রাবণ মাসে কেমন থাকে এখানকার ভাইবস আশা করি বুঝতে পারলে। সোমবার আসলে আরও প্রচুর ভক্ত সমাগম হবে। তো মোটামুটি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আর সবাইকে বলবো তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই গজেশ্বর বাবার নামে একবার হর হর মহাদেব লিখে যেও। এই যে দেখতে পেলে এই হচ্ছে বাবার মন্দির চত্বর। এই রাস্তাটা দিয়ে আমরা মন্দিরে উঠেছি এবং তার পাশ দিয়ে এই যে দেখতে পাচ্ছ এখান দিয়ে উঠে গিয়েছে কিন্তু বেশ কিছুটা সিঁড়ি এবং এই সিঁড়ি প্রায় 300-র বেশি সিঁড়ি এবং যে সিঁড়ি দিয়ে উঠে গেলে তোমরা দেখতে পাবে নন্দী মহারাজের পদচিহ্ন। এবং শোনা যায় মহাদেব যখন গজাসুরকে নিধন করতে আসেন তখন এই পাহাড়ের ওপরে নন্দী মহারাজ দু পায়ের উপরে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন এবং সেই চিহ্নই রয়েছে এই পাহাড়ের উপর। তো এই ছিল পশ্চিমবঙ্গের পাশের রাজ্য ঝাড়খণ্ডের শিবগাদি ধাম। পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এই পবিত্র শ্রাবণ মাসে। দর্শন করালাম বাবার বিগ্রহ। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমার পাশে থেকো আর অবশ্যই শখে থেকো। গজেশ্বর বাবার নামেই আজকের ভিডিও শেষ করছি। হর হর মহাদেব। दूसरों के